মেয়েদের রাত দখল কর্মসূচির মধ্যে ভেঙে তছনছ হলো আরজি কর। এমার্জেন্সির কোলাপসিবল গেট ভেঙে ভিতরে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। ভাঙচুর চলে হাসপাতালের বাইরেও, আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। ঘটনায় ক্ষোভ প্রকাশ কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের। মেয়েরা রাত দখল করো, এই স্লোগানকে সঙ্গে করেই দেখা গিয়েছিল যে বুধবার রাতে রাস্তায় নেমেছিল প্রাক স্বাধীনতার প্রাককালে কিন্তু মেয়েরা স্বাধীনতা চেয়েছিল এবং সেই রকমই কর্মসূচি কিন্তু ছিল সারা রাজ্যে। এইরকমই একটি কর্মসূচি যেটি দেখা যায় যে একদম আরজি কর হাসপাতালের সামনে, সেখানে কিন্তু বিশাল মব তারা কিন্তু আস্তে আস্তে অগ্রসর হতে থাকে হাসপাতালের মধ্যে, এবং যেটা অনুমান রয়েছে যে একদম পূর্ব পরিকল্পিতভাবেই কিন্তু এই মব আরজি করের সামনে এগোতে থাকে। এমনকি যেটা জানা যাচ্ছে যে স্থানীয়রাই কিন্তু মূলত এই মবে ছিল, এবং এই বিশাল যে মানুষের যে জনসমাগম হয়েছিল তার মধ্যে বেশ কয়েকজন আরজি কর হাসপাতালের নামাঙ্কিত টি শার্ট পরে তারা কিন্তু ছিল এই মবের মধ্যে, যারা কিন্তু কার্যত এই উত্তেজনা সৃষ্টি করে এই মবটি, এবং তারা কিন্তু এই হাসপাতালে ঢুকে ঠিক এই রকম পরিস্থিতির সৃষ্টি করে যে হাসপাতালে অবস্থান বিক্ষোভের যে মঞ্চ করা হয়েছিল তা কার্যত ভেঙে চুরমার করে দেওয়া হয়। এক প্রকার ভেতরে দেখাই যাচ্ছে যে বোতল টোতল চেয়ার টেবিল সমস্ত কিছু কিন্তু ভেঙে ভাঙচুর করে একদম শেষ করে দেওয়া হয়। ভেতরে যত রকমের যত ব্যবস্থা করা হয়েছিল সব কিন্তু ভেঙে ভাঙচুর করা হয়েছে। অন্যদিকে ঠিক পাশেই যে এমার্জেন্সি ওয়ার্ড রয়েছে, যার দেখা গিয়েছে যে 4 তলায় যে ঘৃণ্য ঘটনা ঘটেছিল ঠিক প্রায় 1 সপ্তাহ আগে কিন্তু ঘটে গিয়েছিল এই হাসপাতালেই, এবং সেখানকারই একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে এমার্জেন্সি ওয়ার্ড। সেই এমার্জেন্সি ওয়ার্ডেও কিন্তু দেখা গিয়েছে একই রকমভাবে কার্যত ভ্যান্ডালিজম চালিয়েছে এই মব, এবং যার কারণবশত এক প্রকার তছনছ করে দেওয়া হয়েছে সমগ্র এমার্জেন্সিকে। এমনকি আরজি করের আউটপোস্টের যিনি ওসি রয়েছেন তার চেম্বারও কিন্তু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। ওসির গাড়ি ভাঙচুর করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার র্যাঙ্কের এক পুলিশ আধিকারিকের গাড়ি কিন্তু উল্টে দেওয়া হয়, ভাঙচুর করা হয়, এবং এই বিশাল মবকে আয়ত্তে আনতে পুলিশকে কিন্তু টিয়ার সেল চার্জ করতে হয়। I'm extremely angry at what has happened. Why? We have not done anything wrong, and we are, because of this malicious media campaign, Calcutta police has lost the trust of the people. Because of this, whether it is a social media and this, we have never said that there is only one person. We said we are waiting for scientific evidence. We are waiting for scientific evidence. It takes a bit of a time. When the accused is not breaking, accused is constantly saying one thing, and we don't have anything to support. I cannot just on some kind of a rumor arrest a young PG student. I cannot do this in turn. It's against my conscience. There's so much of pressure from the media. I have been very clear as far as I'm concerned, my team is concerned, that we have done what is right. 8 ঘন্টা ওরা নির্বিচারে, পুলিশ এখানে দর্শকের ভূমিকায় ছিল, এবং ওরা নির্বিচারে এই সমস্ত গেট ভেঙে, ব্যারিকেড ভেঙে এই সমস্ত কিছু নিয়ে আমাদের ইমার্জেন্সি আমরা এতদিন এত ঝামেলার মধ্যেও কিন্তু ইমার্জেন্সি আমরা চালিয়ে গেছি। ইমার্জেন্সিতে সিনিয়র ডাক্তাররা ট্রিটমেন্ট দিয়ে গেছেন, সেই ইমার্জেন্সি আজকে ভেঙে তুড়মার করে দিয়েছে। এই যে ক্যান্টিনে আমরা সবাই যারা এখানে করি তারা এসে খায়, পেশেন্ট পার্টি খায়, সেই ক্যান্টিনকে পুরো এই ক্যান্টিন প্রতিবন্ধীদের দ্বারা পরিচালিত, এই ক্যান্টিনকে ভেঙে দিয়েছে। আজকে যদি এর পেছনে বড় একটা প্ল্যানিং না থাকে, আমরা জানি না সেই প্ল্যানিং কে করেছে, কিন্তু যদি বড় একটা প্ল্যানিং না থাকে তাহলে হঠাৎ করে এই ঘটনা ঘটতে পারে না। বিশাল মবকে আয়ত্তে আনতে পুলিশকে কিন্তু টিয়ার সেল চার্জ করতে হয়। 4টে টিয়ার সেল চার্জ করার পরেও সাময়িকভাবে মব কিন্তু শান্ত হলেও আবারও কিন্তু দেখা যায় যে একটা উত্তেজনা সৃষ্টি হয়, এবং সেখানে নগরপাল বিনীত গোয়েল তিনি কিন্তু আসেন, জয়েন্ট সিপি হেডকোয়ার্টার, অ্যাডিশনাল সিপি 5, ডিসি সেন্ট্রাল, এবং তার পাশাপাশি ডিসি রিজার্ভ ফোর্স প্রত্যেকেই কিন্তু উপস্থিত ছিলেন। কিন্তু তারপরেও যখন পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি, তারপরে কিন্তু পুলিশ লাঠিচার্জ করে, এবং সেই লাঠিচার্জের পরে কিন্তু দেখা যায় যে অনেকটা কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়। এমনকি অ্যান্টি রাউডি সেকশনেরও একটি টিম তাও কিন্তু এই ভ্যান্ডালিজমকে রোখার জন্য কার্যত এগিয়ে আসে, এবং সম্পূর্ণ এলাকা একদম শ্যামবাজার 5 মাথা থেকে শুরু করে একদম বেলগাছিয়া মেট্রো স্টেশন পর্যন্ত পুলিশ কিন্তু এই সমস্ত বিক্ষোভকারীদের আক্রমণ করে, এবং সমগ্র দিক থেকে বলতে গেলে পরিস্থিতি কিন্তু অনেকটাই সামাল দেওয়া সম্ভব হয়। এবং
এই রকম একটি দিনে অর্থাৎ একদম 15ই আগস্টের মধ্যরাতে এই ঘটনা কার্যত কিন্তু দেখা যাচ্ছে যে গোটা রাজ্যের মধ্যে স্মরণীয় হয়েছে এবং এই পরিস্থিতি প্রায় 2 ঘন্টার চেষ্টায় কিন্তু সামাল দেওয়া সম্ভব হয় পুলিশের পক্ষে, যে সার্বিক চিত্র থেকেই স্পষ্ট। ক্যামেরায় পার্থর সঙ্গে সঞ্জনা, আর প্লাস নিউজ কলকাতা।